শ্রদ্ধা কিংবা ভালোবাসা প্রকাশের মাধ্যম হিসেবে ফুলের ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিন ধরে। মহান বিজয় দিবসকে ঘিরে ফুলের দোকানগুলোতে পুষ্পার্ঘ্য তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ফুল বিক্রেতারা। টানা দুদিন ধরে চলছে ফুল বিক্রেতাদের কর্মযজ্ঞ। বছরে 60টি দিবসকে ঘিরে রমরমা হয় ফুলের ব্যবসা। এর মধ্যে মহান বিজয় দিবস অন্যতম। বিজয় দিবসকে কেন্দ্র করে আগে থেকেই ফুল ব্যবসায়ীরা প্রস্তুতি নিয়ে রাখেন। বিজয় দিবসে প্রথম প্রহর থেকেই স্মৃতিসৌধগুলোতে পুষ্পস্তবক অর্পণ করবে বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন। ক্রেতাদের পছন্দ অনুযায়ী আগে থেকেই তৈরি করা হয় এই পুষ্পস্তবকগুলো। জাতীয় দিবসের মধ্যে 16ই ডিসেম্বরে সবচেয়ে বেশি ফুল বিক্রি হতো বলে জানান ব্যবসায়ীরা। তবে এবারের চিত্র একটু ভিন্ন। রাজনৈতিক পট পরিবর্তনের কারণ ও ফুলের দাম বেশি হয় এবারের চাহিদা অনেকটাই কম। এবারের ফুলের ব্যবসা তুলনামূলক 2-4 বছরের চেয়ে একটু খারাপ। কারণ হচ্ছে আমাদের ফুলের একটু দাম বেশি, গাঁদা ফুলগুলোরও দাম বেশি, কারণ শীতের শুরুতে ফুল কেবল বের হচ্ছে। ফুল অন্যান্য বছরের চেয়ে প্রোডাকশনও কম হচ্ছে, সেই তুলনায় একটু ফুলের রেট বেশি আর কি। এই কারণে অন্যান্য বছরের চেয়ে একটু বিজনেস খারাপ আর কি। আগের বারের চেয়ে অর্ধেক ব্যবসা অর্ধেক হয়ে গেছে, ক্রেতাই কম। বিভিন্ন সংগঠন যে সমস্ত রাজনৈতিক দলগুলো দিত, এবার তো তারা দিচ্ছে না, তারা তো মানে মাঠেই নেই, তারা আসতেছে না। ফুলের ব্যবসাও সেরকম হচ্ছে না আর কি, বিক্রি হালকা, একদমই হালকা। রংপুর নগরের এই ফুল বাজারে দোকান আছে প্রায় 10টি। এসব দোকানে এক একটি তোড়া কিংবা ডালা বিক্রি হয় 500 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত। মাহবুবুর রহমান, RCTV নিউজ, রংপুর।